ব্যথা কি? কওমি মাদ্রাসার ছেলেদের খবর আপনারা অতটুকু হয়তো বুঝবেন না, আমি নিজেই তার প্রমাণ। যে মাদ্রাসায় বাল্যকালে পড়ালেখা করতাম, কামলা বেচার বেটা ছিলাম, বোর্ডিং এ টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ হয় নাই। জনম দুইখিনি মাকে দেখেছি 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মা খাবার দিত। বর্ষাকালে মা বোরকা পরে পানি সাঁতরায়া সাঁতরায় এসে আমাকে খাবার দিয়ে যাইত। মাদ্রাসার পাশে মা বোরকা পরে থর 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 করে কাঁদতো। ওই গ্রামের মহিলারা কইতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হলি কি ভাত কাপড় দেবে? আমার মা বলছিলেন, বল ভাতের জন্য না, বেটা আলেম হবে। আমি যেদিন মারা যাব, আমার বেটা আমার লাশ নিয়ে কবরে যাবে, আমার বেটা আবার জানাজা করবে, আমার বেটা নিজের হাত দিয়ে আমার লাশ নামাবে, কবরের পাশে দাঁড়ায়া বেটা আমার সূরা ইয়াসিন পড়বে। বেটা যদি হক্কানে আলেম হয়, নবী বলছে আল্লাহ নাকি মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবে। ওই আশায় বেটাকে আলেম বানাই, ওই আশায় বেটাকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করি। বাজান রে, শুরু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল কবুল হইয়া যাইতেছে। কারণ সবার চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি জোর 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 করে পড়তেছে। খুন দিয়া 2 ঘন্টা প্রায় কেটে যাচ্ছে, আমার নিজেরও আমি টের পাই নাই। আপনাদের আচরণ ব্যবহার দেখে আল্লাহ, আমার মনে হয় 1 মিনিটের জন্য একটা দোয়া করলে দোয়াটা কবুল হইতে পারে। কারণ এখন কান্নার সময়, তাহাজ্জুদের সময়, প্রায় এখন দোয়া কবুল হইতে পারে। তবে আখেরি দোয়া নয়, মাঝখানে 1 মিনিটের একটা দরখাস্ত, এই সুযোগে আল্লাহর কাছে দিয়ে দেই। যেহেতু আমি মুসাফির, 2 কানা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, চোখ বন্ধ করুন, মাথা নত করুন, কেউ কারোর দিকে তাকায়েন না, কান্দেন কান্দেন কান্দেন। আজকের এই ময়দানকে সাক্ষী রাখেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে আল্লাহ। ওরে মাবুদ, তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখো, তোমার বান্দারা এত রাত 2 চোখের পানি দিয়া বুকটা বাসা দিতেছে। এই মাহফিলে কারো বাবা নাই, এই মাহফিলে কারো মা নাই। আল্লাহ, ও বাবা 2 চোখের পানি সারিয়া দাও। বাবারে কান্না যদি নাও আসে, মনটা বেজার করে বাজো, বলে হুজুর এত কেন বেশি বেশি কান্না করা লাগবে? এমন একটা দিন আসবে যেই দিন তুমি লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা। বাজার রে, এত সুন্দর খাট বানাইছো, এত সুন্দর ঘর বানাইছো, এত সুন্দর বিল্ডিং তুমি বানাইছো, ওই খাটের থেকে তোমাকে মেজের মধ্যে শোয়াইয়া মাথার বালিশটা কারিয়া নিয়ে যাইবে। আল্লাহ, একটা চাদর দিয়া বাজান ঢাকিয়া রাখবে, নাকে কানে তুলা লাগাইবে। কেউ বাঁশ কাটার জন্য যাবে, কেউ বা বাজান বড়ুর পাতা দিয়ে পানি গরম শুরু করবে, কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইবে, গোসল করাইয়া নাকে কানে তুলা দিয়া চোখে সুরমা লাগাইয়া সাদা কাপন পরাইবে। ও বাবা বল, ও বাবা এরপরেও কি কাদা আসবে না? আজকে সুযোগটা ছাড়িস না বাবা। দেখ তো, আলেমরাও কান্দে, বুজুর্গানে দিনও কান্দে, কত মুরব্বী কান্দে, যুবক কান্দে। এ বাজান, আমার মাওলা পাকের কত ভালো লাগতে আছে। এই মাহফিলটা দেখে মালিক এখন কত ভালো লাগতে আছে।
বাবা খেয়াল কর। এরপরে গোসল কইরা সাদা কাপড় পরাইয়া কাঁধে কইরা নিয়ে কবরস্থানের মাঠে যখন চলে আসবে, যখন জানাজা হইয়া যাবে, জানাজা কইরা তিনজন মানুষ যখন কবরে নামিয়া যাইবে, লাশটা নামাইয়া দিয়া যখন তালায়ার বাস দিয়া মাটি দেওয়া শুরু হইয়া যাবে, মাটি যখন দেবে ধাপ 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 করে মাটি দেবে, সবাই যখন চলে আসে ওই মাইয়াতের জবানটাও খুলিয়া যাইবে। মাইয়া তখন কান্দে আর কয়, কই যাও কই যাও কই যাও, আমারে লইয়া যাও, আমার কোমরের মধ্যে ৯৯টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়ায়, আগুন আইসা মরিয়া যাইবে। দুই পাশের মাটি এমন চাপ দিয়া ধরবে, এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। ও বাবা কেমনে থাকবি রে? ওই দিকে তাকায়া চোখের পানি সারিয়ে দাও, কাঁদো। ও ঘরের মায়েরা তোমরাও কাঁদো রে মা, ও পর্দার আড়ালের বোনেরা তোমরাও চোখের পানি সারিয়া দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আবার একটা শ্রোতা জাহান্নামের গরম পানি খাওয়াইও না। চাও বাবা চাও, কে কি চাইবে চাও আল্লাহর কাছে, এই সুযোগটা চাইরো না, চাও চাও। যেহেতু আমাদের সান্ত্বনার বাণী আছে, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে না, আমি গুনাহগার হইতো বা কি, আল্লাহর তো ওয়াদা আছে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ যে যা চাইতেছে তুমি দিয়ে দাও। এই মাদ্রাসাখানা দাওরায় হাদিস পর্যন্ত কবুল করে নাও, সকল হাজত পূরণ করে দাও, সকল ছাত্র শিক্ষককে কবুল করে নাও, গ্রামবাসীদেরকে কবুল করে নাও, সকল মাইয়াতকে এই মুহূর্তে মাফ করো। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। মেহমান যত দামি হয় তার আগমনে আয়োজনও ভিআইপি হয়, আদর আপ্যায়নটা অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম হয়। প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে জায়গায় আসলাম আমাকেও কি দ্বারা মেহমানদারি হলো? যদি ইখলাসের সাথে এসে থাকেন তাহলে প্রথম মেহমানদারি হলো জীবনের সব গুনাহ মাফ। জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আব্বা আমাগো জীবনে গুনাহ আছে না নাই? আজকের এই মাহফিলে আসার কারণে যদি আমাদের গুনাহগুলি মাফ হয়ে যায়, বলুন তো শুকরিয়া কিভাবে আদায় করা উচিত ছিল? এই জন্যই বলছি আমার মন চাইতেছে যে আমি ফজর পর্যন্ত শুধু এটাই বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ওগো মালিক, যারা সবকিছু ত্যাগ করে আরামের বিছানাখানা হারাম করে দিয়ে সন্তান সন্ততি বিবি মা বাবা সবকিছুকে ত্যাগ করে কিছু সময় কোরআনের দর্শে বসতে পারল, আল্লাহ আমার শ্রোতাগুলিকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। আমি টেজে আসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনাদের জন্য আসছি এবং রুমের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করে আসছি। এটা আমার নিয়ম যে আমি টেজে যাওয়ার আগে কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত পড়ি। বলে কেন? আমাদের এই মঞ্চগুলো আমাদের জন্য না, এখানে বসতেন আমাদের আকাবির আসলাফগণ, আমাদের মুরব্বীরা বসতেন এই জায়গায়, আমাদের মুরব্বীরা বসে নসিহত করতেন, আমাদের বড়রা এই জায়গায় বসতেন। বড়রা যদি আজ বেঁচে থাকতেন, আমাদের আকাবির আসলাফগণ যদি থাকতেন, মনে হয় না যে আমাদের দিয়ে তারা তাদের পায়ের স্যান্ডেলও টানাইতো। তো মুরব্বীরা আস্তে আস্তে সব চলে গেছেন, যা আছে তারা যাওয়ার পথে। তো আমার মতো অযোগ্য এই জায়গায় বসবে, এটা আমার সিনার মধ্যে লাগে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আগেই বলে এসেছি, আল্লাহ আমি অযোগ্য, এই অযোগ্যর সামনে অনেকগুলি মানুষ বসে থাকবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার এই শ্রোতাগুলিকে তুমি জাহান্নামের মেহমান বানাইও না।
আমি এই দোয়া আগেই করে এসেছি। এবং বুক ভরা ব্যথা নিয়ে উপস্থিত, অনেক কথা আপনাদেরকে শোনাবো, যে কথাগুলি শোনা যে কত প্রয়োজন। আশেপাশে যত মুসলিম আপনারা অনার্থক সময়টা নষ্ট করছেন, এখান থেকে আমি পা ধরে মিনতি করছি। আমি দীর্ঘ সময় কথা বলবো না। আজকের এই মেসেজটা আপনাদের সকলের গ্রহণ করা উচিত। আমার আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকলকে অনুরোধ করছি, আপনারা এই জাতির ক্লান্তি লগ্নে গুরুত্বপূর্ণ মেসেজগুলি আপনারা নিয়ে আমল করবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। বলেন আমিন। কেননা আমি বলে থাকি যে প্রত্যেকটা কোরআনের মাহফিল এগুলো হলো রুহের চিকিৎসার ক্লিনিক। এই মাহফিলগুলা হলো রুহের চিকিৎসার ক্লিনিক, হসপিটাল। একটি পূর্ণাঙ্গ হসপিটাল করতে হলে অনেক কিছু লাগে। ভালো পরিবেশ সম্মত একটা বিল্ডিং লাগে, ঘর লাগে, ডাক্তার লাগে, মেডিসিন লাগে, নার্স লাগে। একটা আর একটা ছাড়া পূর্ণাঙ্গ হসপিটাল সম্ভব নয়। তবে হসপিটাল যতই দামি হোক, ঔষধ যতই গুরুত্বপূর্ণ হোক, ডাক্তার যত দামি হোক, রোগীকে প্রেসক্রিপশন করার পরে যদি ঔষধ দেওয়া হয়, রোগী যদি তা সেবন না করে কখনো সুস্থতার আশা করা যায় না। এখানে যারা আপনারা এসছেন, কেউ হয়তো ডাক্তার হিসেবে, রোগী হিসেবে, কমিটি হলো নার্স, আর এখানে বড় বড় দুইটা মেডিসিন নিয়ে বসেছি, কোরআন সুন্নাহ। তো এরই আলোকে কিছু চিকিৎসা স্বরূপ কথা বলুন তো বাবা। রোগী যখন ডাক্তারের কাছে আসে, রোগ নির্ণয় আগে করে না ঔষধ আগে দেয়? আচ্ছা, আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মাশাআল্লাহ। বলুন তো আবার, রোগী যখন ডাক্তারের কাছে আসে, রোগ নির্ণয় আগে করে না ঔষধ আগে দেয়? রোগ নির্ণয়, এরপরে সে অনুযায়ী। আজকে যেহেতু এটা রুহের হসপিটালের ক্লিনিক, হসপিটাল, যেহেতু আমি এসেছি অযোগ্য ডাক্তার, তাহলে বলুন তো ওষুধটাই আগে দিব না রোগ নির্ণয় আগে করব? কি সমস্যা বর্তমান আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মুসলমানের প্রবলেম কি, সমস্যা কি? সমস্যাটা আগে নির্ণয় করি, আগে বের করি, তদ অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে মেডিসিন প্রয়োগ করি। কিন্তু কথা হলো যে আমি রোগ নির্ণয় করব, আমি মেডিসিনও দিব, রোগীর কাছে জিজ্ঞাসা এগুলা সেবন করতে রাজি আছি কিনা। তাহলে 2 ঘন্টা আমি জায়গা বসে থাকবো, তাহলে এক ঘন্টা বসে থাকবো, তাহলে আমি এত কষ্ট করে কথা বলবো না। আগে বলুন কোরআন সুন্নাহ মোতাবেক রোগ নির্ণয় করার পরে যে ঔষধ প্রয়োগ হবে, এই ঔষধ আমরা সেবন করতে রাজি আছি কিনা। সুস্থতার লক্ষ্যে কে কে রাজি আছে হাত উঁচু করে দেখান তো, একটা তাকবীর লাগান আগে দেখি। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে আমি সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আরো একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি সহিহ হাদিস আমি পাঠ করেছি। সূরাতুন নূরের 55 নম্বর আয়াত কে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ যে মেসেজটি আপনাদের দিতে চাচ্ছি তা বয়ান করার আগে
আগে একটু দেখা যাক মুসলিম উম্মার সমস্যাগুলি বর্তমান কি। সমস্যাগুলি বয়ান করার আগে এই জিনিসটা আগে জানতে হবে, আজ থেকে নিয়ে 1550 বছর আগে আর বর্তমান 15.5 বছর পর, বলুন তো মুসলমানের সংখ্যা পূর্বের চেয়ে বর্তমান কম না বেশি? একটু জোরে বলেন। কত বেশি? আমি তাফসীরের মধ্যে পড়েছি, নুরুল কুরআনে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মুসলমান গণনা করেছিলেন। দ্বীনি চর্চার মাধ্যমে, দ্বীনি দাওয়াতের মাধ্যমে কতজন মুসলিম হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মুসলমান গণনা করলেন। প্রথমবার যখন নবীজি মুসলমান গণনা করলেন তখন মুসলিমের সংখ্যা ছিল 500। একটু জোরে বলেন, কয় শত? 500। দ্বিতীয়বার যখন আল্লাহর হাবিব মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 700। কত? 700। বেড়েছে কত? 200। নবীজি তৃতীয়বার যখন মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 1500। কত? বাড়লো কত? 800। মোট কত? 1500 মুসলমান নিয়ে আল্লাহ রসুল তামাম পৃথিবীতে দ্বীনের আলো জ্বালিয়ে দিলেন। দাদা, দুঃখজনক হলেও সত্য, আজকে তামাম পৃথিবীতে প্রায় মুসলিমের সংখ্যা 200 কোটির ঊর্ধ্বে। বলুন কত? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত ও পথের মানুষ আছে, যত মানুষ, সবচাইতে মজলুম, সবচাইতে নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত সবচাইতে মুসলিম জাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কথা বলেন। বড় আজীব কারবার। আজকে কিছু মেসেজ এবং কিছু খবর পড়ে আমি আরো আশ্চর্য হয়েছি। ইন্ডিয়া থেকে আমাদেরকে বলা হচ্ছে বর্তমান যারা হিন্দু আছে তাদের সংখ্যালঘু, তাদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে যে আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার, নিপীড়ন হলে এটা আমরা মানব না। কিন্তু গবেষণা করে দেখলাম সংখ্যালঘু তো আমরাই দেখতেছি। কারণ এদেশে 95% মুসলমান হওয়ার পরেও আমার মনে হয় ইতিহাস দেখাতে পারবে না কোনো মুসলিম কোনো হিন্দুকে জবাই করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু বিগত কয়েকদিন আগে আমরা কি দেখলাম? চট্টগ্রামে ইসকন কর্তৃক আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে তারা যেভাবে হত্যা করলো, অথচ তারা আমাদের মুসলিম জবাই করলো, আর তাদের সংখ্যালঘুর স্লোগানের ভিত্তিতে আমরা এদেশের মুসলমান তাদের মূর্তি পাহারা দিলাম, তাদের মন্দির পাহারা দিলাম, আর আমাদেরকে তারা ছুরি উপহার দিল, রক্ত উপহার দিল। আজকে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছি। তাহলে 95% মুসলিম যে দেশে, সে দেশেও কিন্তু আমরা নির্যাতিত। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, আজ পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, মজলুম এবং প্রতিনিয়ত যাদের আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হচ্ছে, সে হলো মুসলমান। কথা বলেন, কথা বলেন। অথচ মুসলমান কয় কোটি? আর আগে ছিল কত? 1500। কত? তো 1500 নিয়ে বিজয়, আর 200 কোটি থাকার পরেও সবচাইতে নির্যাতিত। এখন একটু কোরআন সুন্নাহর আলোকে আমাদের গবেষণা করা উচিত। কেন 200 কোটি থাকার পরেও কেন আমরা এত মজলুম, নির্যাতিত? আমাদের কোন দিকে যাচ্ছে আমাদের দৌড়?
কি হতে যাচ্ছে আমাদের ভাগ্যে আকাশে, এগুলো কি কারণে হচ্ছে, কারণ কি, এবং এখান থেকে মুক্তির পথ ও পদ্ধতি কি, এটাই হলো আজকে আর আমার আলোচ্য বিষয়। আপনারা কি শুনবেন না ইনশাআল্লাহ বলুন তো? আচ্ছা, ওয়াজ বলতে শুধু সুর বোঝেন নাকি? এটাতে আর বড় প্রবলেম। আমি কিন্তু সঙ্গীত গাবো না, আমি কিন্তু কণ্ঠও যে আমার ভালো তা না, তবে দিলের মধ্যে আছে আমার কিছু ব্যথা। এই ব্যথাওয়ালা কিছু কথা আপনাকে শোনাবো। আমি যতক্ষণ থাকি তার মানে এমন নয় যে আমি ঘন্টার ঊর্ধ্বে কথা বলবো। যে কোনো ত্যাগের বিনিময়, যে কোনো ত্যাগের বিনিময় আজকের এই জায়গায় 1 ঘন্টা টাইম নরসর করব না, 1 ঘন্টা কোরআনের ইজ্জতে থাকবো। এইটাকে কে রাজি আছেন? হাত উচ্চ করে আমাকে দেখান। টান টান করে, টান টান করে, টান টান করে দেখেন, আশেপাশে হাত কে তোলে নাই দেখেন, ওটাকে আগেই উঠা দেন, টান টান করে নাড়াচাড়া দেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলুন তো তাহলে আমার সাবজেক্টটা বুঝতে পারছেন তো? আমি কি রোগ মোটামুটি নির্ণয় করতে পারলাম? রোগটা কি? বলে রোগ হলো আজকে তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত। কি নির্যাতিত, মজলুম কেন, এবং সামনে আরো কি হতে যাচ্ছে? মুসলমান ভাইরা আমার,